ঠিক এক সপ্তাহে আমি দুটো খবর করেছিলাম, যেখানে বলেছিলাম ভারতের সেনাবাহিনী স্যাটেলাইট চিত্রে চীনের সীমান্ত পার্শ্ববর্তী অঞ্চলে এমন কিছু ছবি বা ভিডিও দেখেছে তা কিন্তু ভারতের চিন্তার কারণ। এবং এই দুটো ছবি যেগুলো ধরা পড়েছিল তা কিন্তু ভারতের উত্তর পূর্ব অর্থাৎ লাদাখের সীমান্তে এবং উত্তর পশ্চিম অর্থাৎ অরুণাচল প্রদেশের সীমান্তে কিন্তু দেখা গেছিল। লাদাখের কাছে যে প্যাংগং হ্রদ আছে, সেই প্যাংগং হ্রদ থেকে 100 কিলোমিটারের মধ্যে সেনাঘাটি বানাচ্ছে চীন, তা কিন্তু স্যাটেলাইট চিত্রে স্পষ্ট হয়ে গেছিল। এবং সে সেনাঘাটি নয়, সেখানে কিন্তু চীন ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার ব্যবহার করতে পারত, যা ছাদের মতো কাজ করে। ছাদটা সরালেই সেখান থেকে ফাইটার জেট, রকেট লঞ্চার, মিসাইল সমস্ত কিছু কিন্তু তারা খুব সহজেই ইউজ করতে পারে, সেরকম কিন্তু স্যাটেলাইট চিত্রে স্পষ্ট বোঝা গেছিল। অরুণাচল কাছে তিব্বতের যে সীমান্ত আছে, সেখানে চীন কি করেছিল, সেখানে তাদের বৃহত্তম একটি বায়ুসেনা ঘাঁটি তৈরি করার কথা তারা ভেবেছিল এবং সেটা কিন্তু তারা করেছে, যা স্যাটেলাইট চিত্রে এক সপ্তাহ আগে ধরে ফেলেছে ভারতের সেনাবাহিনীর সদস্যরা। এবং আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, সেখানে 36টি ফাইটার জেট রাখা যাবে এই রকম বৃহত্তম হ্যাঙ্গার তারা কিন্তু তৈরি করেছে। এবং সেখান থেকে বুঝতেই পারছেন তারা যুদ্ধের প্রস্তুতি আগাম নিতে শুরু করেছে। এবং যদি কোনো অবস্থায় ভারতের সঙ্গে তারা যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম অর্থাৎ ভারতের দুদিক থেকে ভারতকে ঘিরে তারা ফেলতে পারে। এই প্রবণতা কিন্তু তারা তাদের কার্যের মাধ্যমে কমপ্লিট করেছে। অনেকে কমেন্ট করেছিলেন যে ভারত কি করছে পাল্টা, ভারত কি সত্যি কিছু করছে? কারণ চীন যেভাবে আমাদের উত্তর পূর্ব অংশকে নিয়ে দিনের পর দিন পরিকল্পনা বা ষড়যন্ত্র করেছে, বা কখনো সেভেন সিস্টার্সকে অশান্ত করার পরিকল্পনা করেছে, তার পাল্টা ভারতের সেনাবাহিনীর কাছে কি কোনো রেমেডি আছে? আজকে দেখুন যে খবর সামনে আসছে, সেখানে বলা হচ্ছে ভারতের সেনাবাহিনী বিশ্বের উচ্চতম সেনা ঘাঁটিটি লাদাখে কিন্তু বানিয়ে ফেললো। এবং আজকে যখন এই খবর প্রকাশ্যে এসছে, আন্তর্জাতিক স্তরে একাধিক মিডিয়া আলটিমেটলি ভারতের ডিপ্লোমেসি এবং ভারতের মিলিটারি স্ট্র্যাটেজির প্রশংসা করতে কিন্তু তারা বাধ্য হলো। সেই সেনাঘাঁটিতে কি করবে ভারত এবং কেন কাজটা কঠিন ছিল, আজকে এই ভিডিওতে আমি সেগুলোই আপনাদেরকে অত্যন্ত সহজ ভাষায় বলবো। তারপরে আপনারা বুঝতে পারবেন ভারতের সেনাবাহিনী কিন্তু আমাদের থেকে বা সাধারণ মানুষ বা বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞর থেকে অনেক বেশি দূরদর্শী। অন্তত আজকে খবরের পর স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে ভারতের সেনাবাহিনী সত্যি এই বিশ্বের অন্যতম সেরা সেনাবাহিনী এবং আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য দিনের পর দিন এই রকম মিরাক্কেলগুলো করে যাচ্ছেন। কেন আমি মিরাক্কেল বললাম? দেখুন যে প্রতিবেদনে বলা হয়েছে ভারত যে সেনাঘাঁটিটি তৈরি করেছে তা নাকি মাটি থেকে প্রায় 17,000 ফুট উঁচুতে অবস্থিত। এবং এমন একটি জায়গায় এই সেনাঘাঁটিটি তৈরি করা হয়েছে যার তাপমাত্রা থাকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ -40 ডিগ্রিতে সারা বছর কনস্ট্রাকশন এবং ডেভেলপমেন্টের কাজ ভারতের সেনারা করতে পারেনি। মাত্র 3 থেকে 4 মাস সময় ভারতের সেনাবাহিনীর সদস্যরা পেয়েছিল এই কনস্ট্রাকশনের কাজটিকে কমপ্লিট করার জন্য। এবং ভারতের সেনাবাহিনী কিন্তু ঠিক সেটাই করেছে এবং মাটি থেকে প্রায় 14,000 থেকে 16,000 ফুটের মধ্যে উচ্চতায় একটি জায়গায় তারা এই ধরনের সেনা ঘাঁটি তারা তৈরি করতে সক্ষম হয়েছে। যে তথ্য আরো পাওয়া গেছে, সেখানে বলা হচ্ছে এই সেনা ঘাঁটিতে 3 কিলোমিটারের একটি রানওয়ে থাকবে এবং একাধিক ফাইটার জেট হ্যাঙ্গার ভারতের সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তৈরি করেছে, যেখানে অলরেডি রাশিয়ার তৈরি সুকোই 30 MKI ডিপ্লয়মেন্ট করা হয়েছে। এমনকি রাফায়েল এবং MiG-29 ডিপ্লয়মেন্টও কিন্তু অলরেডি ভারত পার্টিকুলার এই এয়ারবেস নিয়মি এয়ারবেসে করতে শুরু করেছে। দেখুন আমি যে তথ্যগুলো আপনাদের সামনে দিচ্ছি, অনেকেই কমেন্টে জানান যে এগুলো তো ভারতের সিকিউরিটি পারপাসের তথ্য, এগুলো কেন আপনি প্রকাশ্যে নিয়ে আসছেন? আমি তাদেরকে একটু অত্যন্ত বিচক্ষণতার সাথে বলছি, আমি যে তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসছি সেগুলো কিন্তু সেনাবাহিনী দ্বারাই অফিসিয়ালি জানানো হয়েছে পত্রপত্রিকায়। এবং আমি আমার কথার সাপেক্ষে সর্বভারত একাধিক সংবাদপত্রের ডকুমেন্ট অ্যাটাচ করছি এবং আমি এমন কোনো তথ্য দিচ্ছি না যে তথ্য সেনাবাহিনী অফিসিয়ালি আমাদের জানায়নি। তবু আমি এই তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসছি, কারণ আপনাদের বোঝা উচিত যে ভারতের সেনাবাহিনী
আসলে এই বিশ্বের শ্রেষ্ঠ এবং অন্যতম শক্তিশালী সেনাবাহিনী এবং আমরা সত্যি সুরক্ষিত, এবং তারা সর্বদা আমাদের কথা ভেবে এই ধরনের অ্যাগ্রেসিভ পদক্ষেপগুলো দিনের পর দিন নিয়ে যাচ্ছে। তবু এক শ্রেণীর রাজনীতিবিদ দিনের পর দিন আমাদের সীমান্তে থাকা বিএসএফ, ভারতীয় সেনাদের দিকে আঙুল তোলে, ফোর্ট উইলিয়ামের বাইরে বিভিন্ন ধরনের রাজনৈতিক কোন্দলে সেনাবাহিনী সদস্যদের জড়িয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করে। যাই হোক, জিওপলিটিক্যাল নিউজ মধ্যে আমি এই কথাগুলো আলোচনা করতে চাই না, কিন্তু এয়ারবেস, এই যে পার্টিকুলার এয়ারবেসটির কথা বলছি, চীনের এই আগ্রাসনকে সামলানোর জন্য সিস্টেম যা অপারেশন সিন্দুরের সময় কার্যকরী ছিল সেটিকে ডিপ্লয় করে দিয়েছে। মাউন্টেন ওয়ারফেয়ার সামলানোর জন্য একাধিক মডার্ন ইকুইপমেন্ট ডিপ্লয় করা হয়েছে, এবং ভারতের এবং সর্বশ্রেষ্ঠ অস্ত্র S-400 সুদর্শন চক্র রাশিয়ার ডিফেন্স সিস্টেম তাও কিন্তু ডিপ্লয় করা হয়েছে। কেন ভারতের জন্য এই নিয়মা এয়ারবেস তৈরি করাটা কঠিন ছিল? দেখুন, পার্টিকুলারলি এই এয়ারবেস যা নিয়ে কালকে থেকে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, তা কিন্তু চীনের জিজিয়াং রিজিয়ন থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ চীন যদি আমাদের প্যাংগং থেকে 110 কিলোমিটার দূরে লুকিয়ে এই ধরনের সেনাঘাঁটি তৈরি করতে পারে, 40 কিলোমিটার দূরে গোপনে এই ধরনের এয়ারবেস করতে পারি, যা বিশ্বের উচ্চতম টাফেস্ট এয়ারবেস, -40 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে বলে। এবং এখানে ক্লিয়ারেন্স পাওয়ার জন্য কিন্তু ভারতের সেনাবাহিনীকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, কারণ পার্টিকুলার এই জায়গায় একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, অভয়ারণ্য আছে, যা কিন্তু সেনাবাহিনীর কাজে বিভিন্ন ক্ষেত্রে বাধাও সৃষ্টি করতে পারে। আপনাদের বলবো সবকিছু। পার্টিকুলারলি এই লাদাখ সীমান্তে কিন্তু সর্বোচ্চ এয়ারস্ট্রিপ বানিয়েছে কিছু বছর আগে, যার নাম দৌলত বেগ অলডি এয়ারবেস, যার উচ্চতা 16,600 ফিট। কিন্তু পার্টিকুলারলি এই এয়ারবেসটি রেগুলার ইউজ করা সম্ভব হয় না, কারণ হলো এখানকার ওয়েদার এবং এখানের কাজ করা একাধিক অপারেশন চ্যালেঞ্জ সামলাতে হয় সেনাবাহিনীকে। রানওয়ে যদি বরফ আবৃত হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না, এবং এখানকার যে ভিজিবিলিটি প্রবলেম, কুয়াশা যে সামনে আপনি দেখতে পাচ্ছেন না, ফলে এই ধরনের অনেক অপারেশন চ্যালেঞ্জ কিন্তু এই এয়ার স্ট্রিপকে কেন্দ্র করে ভারত ফেস করেছে। ফলে এই মুহূর্তে ভারতের কাছে নতুন অপশান খোঁজাটা ইম্পর্টেন্ট ছিল, এবং নুয়ামা এয়ারবেসকে অপশান হিসাবে ভারত খুঁজে পেয়েছে, কারণ এখান থেকে লে ও থয়েসে এই দুটো জায়গা অত্যন্ত কাছে, যারা এই এয়ারবেসকে সাপোর্ট দিতে পারে। যদি কোনো রকম সমস্যা হয় এই এয়ারবেসে, ভারতের সেনাবাহিনীর সদস্যরা লে কিংবা থয়েসে খুব সহজে মুভ করে যেতে পারে, এবং এদের মাঝখানে ভারত কিন্তু হাইওয়ে, নতুন অপারেশনাল করিডোর একাধিক ক্ষেত্রে কিন্তু বানানো অলরেডি কমপ্লিট করে ফেলেছে। প্রাথমিকভাবে দুটো পার্টিকুলার জায়গাকে চুজ করা হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে। একটি জায়গা হলো নুয়ামা এয়ারবেস এবং অন্যটি হলো ফুকচে এয়ারবেস। এই ফুকচে এয়ারবেস হলো ইস্টার্ন লাদাখের একটি পার্টিকুলার এয়ারবেস। ফলে সেটাকে মডিফাই করার একটা চেষ্টা প্রাথমিকভাবে ভারতের পরবর্তীকালে এই ফুকচে এয়ারবেসের যে স্পেস এবং ইনফ্রাস্ট্রাকচার আছে তা ভারত কিন্তু মাউন্টেন ওরিয়েন্টেড ওয়ারফেয়ারে কাজে লাগাতে পারবে না। ফলে ওখানেও কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে বলে ভারতের সেনাবাহিনী সদস্যরা মনে করেছিলেন। ফলে আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি তা হলো, খুব সহজে যে এই কাজটা ভারতের সেনাবাহিনী সদস্য করেছে তা নয়। অনেক হোমওয়ার্ক, অনেক ভিশনারি স্টেপ, অনেক কিছু ভেবে কিন্তু অবশেষে বিশ্বের উচ্চতম একটি জায়গায় আজকে ভারত কিন্তু মিলিটারি বেস ক্যাম্প তৈরি করেছে, তা অফিসিয়াল ঘোষণা কিন্তু করে দিল। এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ ভারতের সেনাবাহিনীকে কিন্তু ফেস করতে হয়েছে, কারণ এখানে আছে এই পার্টিকুলার একটি আমি বললাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, যার নাম ছ্যাংথ্যাং, এবং এই ছ্যাংথ্যাং স্যাংচুয়ারিতে অনেক বিরল প্রাণীর দেখা মেলে। ফলে এই অঞ্চলে যদি মিলিটারি অ্যাক্টিভিটি হয় তাহলে সেই বিরল প্রাণীগুলো অবলুপ্তিকরণ ঘটতে পারে। ফলে এখানে কিন্তু এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স পাওয়া খুব টাফ ছিল, যদিও ভারতের সেনাবাহিনীর সদস্যরা যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজকর্ম করেন তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন যে কোনো অবস্থাতেই বিরল প্রাণীর উপর কোপ সেনাবাহিনীর পক্ষ থেকে অন্তত পড়বে না। ফলে 220 কোটি টাকা ব্যয় এই সেনাঘাঁটিকে ভারত কিন্তু অবশেষে তৈরি করে ফেলল, যা চীনকে কড়া জবাব
এছাড়া আর কোনো ব্যাখ্যা করার জায়গা নেই, কারণ পার্টিকুলারলি এই জায়গা থেকে চীন কিন্তু দিনের পর দিন ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করেছে, এবং তারা ফের একবার স্যাটেলাইটে যেটা দেখা গেছে, সেনা যুদ্ধ যদি তারা ঘোষণা করে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু ভারত আজকে পাল্টা বুঝিয়ে দিল সেনাবাহিনী আমাদের কেন, গোটা বিশ্ব যা ভাবে না তার থেকে অনেক আগে সেটি কিন্তু এবং ভাবে বলেই আজ এই অসাধ্য সাধন কোট আনকোট মিরাক্কেলটি করে তারা দেখিয়ে দিয়েছে। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি।